গাইস সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গাইস আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস কেউ কিছু মনে করেন না, আমার গলাটা একটু ভেঙে গেছে সেদিন বৃষ্টিতে ভিজার কারণে। তো গাইস যখন বন্যা আসছিল তখন আমাদের বাড়ির চারপাশকে আমাদের বাড়িতে তো গাইস আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে, আবার আমার স্কুল যাইতেও অনেক কষ্ট হয়েছিল। মানে তারপর এখন দেখেন গাইস আমাদের সুখের দিন চলে আসছে। এখন মাঠঘাট সবকিছু শুকিয়ে গেছে, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলাফেরা করা যাবে। তো গাইস চলেন সবাইকে আমাদের বাড়ির আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আসেন গাইস আমাদেরকে দেখাই। দেখেন গাইস আমাদের সবুজে শ্যামলে ভরা আমাদের এই গ্রাম। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর আমাদের এই গ্রাম। আর এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এজন্য সবকিছু ক্লিয়ারলি দেখা যাইতেছে না। দেখেন গাইস কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এখন তো মানুষে ধান করবে, জ্বালা ফালাইবে। চলেন গাইস দেখেন গাইস এখন তো রাস্তা শুকিয়ে গেছে, এখান দিয়ে আমি সবসময় স্কুলে যাই। আর দেখেন গাইস এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন গাইস এই ভিডিওটাতে সবাই শীতের তরকারি চাষ করবে, এজন্য ভিডিওটাকে সাফ করতেছে, কেউ কিছু মনে করিয়েন না গাইস। দেখেন গাইস ভিডিওটা পুরোটা আপনাদেরকে একটু দেখাই, সবাই ভালো করে দেখেন। তো গাইস এখানে শীতের তরকারি চাষ করবে, এই জন্য ভিডিওটাকে একটু সবাই সাফ করতেছে। আর গাইস আমরা এখান থেকে শীতের তরকারিগুলো কিনে কাটা করে আমাদের কষ্ট করে বাজারে যাওয়া লাগে না। তো গাইস চলুন আপনাদেরকে একটু আমার ঘরটা দেখাই। পিছনে যে ঘরটা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের ঘর, আর ওইটা যেটা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের দাদুদের ঘর। গাইস পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরেই আমরা থাকি সবসময়। এখান থেকেই আপনাদেরকে ভিডিও আপলোড দিই, কেউ কিছু মনে করবেন না। আমাদের যতটুকু সামর্থ্য আছে তাতেই আমরা চলাফেরা করি। দেখেন গাইস আপনাদের একটু ঝুম দিয়ে দেখাই। আর গাইস এখান দিয়ে মাটি ফেলাইতে পারিনি, এই জন্যই অবস্থা হয়েছে। গাইস এখান দিয়ে আমরা টাকার জন্য মাটি ফেলাইতে পারিনি, আমাদের অত সামর্থ্য নেই যে এখান দিয়ে মাটি ফেলাবো। দেখেন গাইস আমার আম্মু চালের উপরে সিম গাছ লাগাইছে, মাশাআল্লাহ করে সিম গাছটা অনেক বড় হয়েছে। শীত তো চলে আসছে আর কদিন পরে, আশা করছি সিমগুলো ধরবে। গাইস দেখেন কামরাঙ্গা গাছে মাশাআল্লাহ করে 12 মাসই কামরাঙ্গা ধরে। কে কে কামরাঙ্গা খাবেন অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন। ক্যামেরাতে হয়তো কামরাঙ্গাগুলো দেখা যেতেছে না। ওই দেখেন গাইস এই দেখেন আমাদের মেহেদি গাছ। বন্যার আগে এই মেহেদি গাছটা লাগাইছিল, চিকুন একটা ডাইল লাগাইছিল। এখন দেখেন গাইস এটা মাশাআল্লাহ করে কত বড় হয়েছে। এখান থেকে কিন্তু অনেক মেহেদিও নেওয়া হয়েছে। তো গাইস মাগরিবের আজান দিয়ে ফেলছে, তো এখন আর কোনো কথা বলতেছি না আর ভিডিও করতেছি না। মাগরিবের আজান শেষে আমি ঘরে বসে আপনাদেরকে একটা সুন্দর গান শোনাবো। এই দেখেন গাইস সামিয়া কার্টুন দেখতেছে। কি কার্টুন এটা সামিয়া? দেখেন গাইস বাজারের ব্যাগটা নিয়ে গিয়ে সব কাটা গাইস আমার আব্বু লাল শাক আনছিল আজকে। দেখেন গাইস এখন বসে বসে এখানে লাল শাক করতেছি। কেউ বুঝে না। তো গাইস এখন আপনাদের মাঝে শাক করতে করতে নীল ভাইয়ের একটি গান বলবো। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপনে তোরে কইরা রাখতাম পর। আমার স্বপ্ন দেখায়া কারবা সুরে ঘুমাস, বারে বারে বইলা ছিলি শুধুই আমার চাস। আমার স্বপ্ন দেখাইয়া কারবা সুরে ঘুমাস, বারে বারে বইলা